আপনারা জানেন যে এই এলাকায় বেশ কিছুদিন যাবত একটা ঘটনা বা অভিযোগ আমরা পাচ্ছি যে এই এলাকায় কিছু লোকজন হঠাৎ কাউকে অপহরণ করে মুক্তি প্রদানের ঘটনা। বেশ কিছুদিন আগেও আমরা একটা মোহাম্মদপুর থানা কর্তৃক একটা চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। বাট গতদিন আর কি, গতদিনের একটা ঘটনা, এই ঘটনাটা হচ্ছে সাদমান সাকিব নামে একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সে 11টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় আসছে। আসার পরে 3 থেকে 4 জন তাকে দেশীয় অস্ত্র ছোরা দেখিয়ে তাকে অপহরণ করেছে। অপহরণ করে তাকে একটা সরু গলির মধ্যে নিয়ে তার কাছে যা ছিল মোবাইল এবং টাকা পয়সা, মানি ব্যাগ, সেটা নিয়েছে। নেওয়ার পরে তার পরিবারের সাথে যোগাযোগ করছে, তাকে 50,000 টাকা মুক্তিপণ দিতে হবে। এই ঘটনা ঠিক ওই সরু গলির মধ্যেই এই কার্যক্রমটা তারা চালিয়ে যাচ্ছিল। এই এলাকায় বিশেষ করে এই আমার টহল পুলিশ, আমাদের শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় আপনারা দেখেছেন যে আমাদের টহল পুলিশ প্রায় একটা টহল দিয়ে থাকে। এই টহল পুলিশকে দেখে তারা চাকুটা যেটা বের করেছিল সেই চাকুটা তারা লুকিয়ে ফেলে। এবং পাশাপাশি যে ভিকটিম যিনি ছিলেন তিনিও একজন মনের মধ্যে একটু সাহস পাইতে পুলিশের গাড়ি সে দেখেছে এবং সাথে সাথে সে চিৎকার করে। চিৎকার করলে সাথে সাথে যে আমাদের টহল পুলিশ যারা ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। গিয়ে যখন পুলিশ আসার দেখে তখন যে 3-4 জন পাশে ছিল, জাহিদ ছাড়া বাকি সকলেই পালিয়ে যায়। আমরা ঠিক সাথে সাথেই জাহিদকে আমরা আটক করতে সক্ষম হই এবং জাহিদকে আমরা থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তার দেওয়ার তথ্য মতে আমরা আরও 6 জনকে অ্যারেস্ট করি। এই চক্রটা দীর্ঘদিন যাবৎ এই এলাকায়, মোহাম্মদপুর এবং আদাবর এলাকায়, এই এলাকাতে তারা হঠাৎ করে বিভিন্ন ধরনের লোকজনকে, বিশেষ করে কিছু ব্যবসায়ী পেলে, বিশেষ করে ভোরের দিকে যারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় মাছ কেনাকাটা করতে যায়, সবজির বাজারে যায়, এদেরকে টার্গেট করত এবং যাদেরকে দেখতো একা আছে তাদেরকে টার্গেট করে তারা মুক্তিপণ আদায়ের জন্য তাদেরকে অপহরণ করত। তো আমরা বেশ একটা আমাদের অফিসার ইনচার্জ আদাবর থানা এবং ইন্সপেক্টর তদন্ত আদাবর থানা সহ সাব ইন্সপেক্টরদের সহায়তায় সারাদিন অভিযান করে আমরা 7 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এর মধ্যে মূল মাস্টার মাইন্ড হচ্ছে জাহিদ সহ আরও 2 জনের নামে 2টো করে মামলা রয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এবং এদের বিরুদ্ধে আদাবর থানায় মামলা রুজু হয়েছে এবং এদের যে 7 জনের বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আসবো। এদের সাথে আরও কোনো চক্র আছে কিনা এবং তারা আরও কোনো জায়গায় ঘটনা ঘটিয়েছে, আরও কোনো ভিকটিম আছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করছি এবং এর সাথে যদি আরও কিছু থেকে থাকে তাহলে আমরা সেগুলো অবশ্যই উদ্ধার করবো এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবো। হ্যাঁ, এরা হচ্ছে বিভিন্ন সময় গাড়িতে তুলে এরা ঘুরতে থাকতো এবং তাদেরকে ওই যে ভিকটিম যে তার ফোনের মাধ্যমে কিন্তু তার আত্মীয় স্বজন বা বাবা মার সাথে তারা যোগাযোগ করে এবং দেখা যায় তো ইভেন এমনও আমরা পেয়েছি যে ওই ভিকটিমের বিকাশী টাকা নিয়ে আসতো, এনে তারপরে সেই টাকা এটা সেন্ড মানি করে নিত অথবা অন্য একটা জায়গায় দূরবর্তী কোথাও ক্যাশ আউট করে ভিকটিমকে ফেলে দিয়ে তারা চলে যেত।